শব্দ আর সুর, এই দুটোর ভেতরে কেমন সম্পর্ক ভেবে দেখো তো। শরীর আর আত্মার সঙ্গে যেমন সম্পর্ক, শব্দ আর সুরের সঙ্গে অনুরূপ। কেমন করে? দেখো, তোমার আমার মতো সাধারণ মানুষের জীবনে শুধু দেহাত্ম বুদ্ধি কাজ করে। দেহাত্ম বুদ্ধি মানে কি? না, কোনো আধ্যাত্মিক শব্দ নয়। দেহটাই আমার আত্মা, এই বুদ্ধি। মানে আত্মা নেই। ঠিক যেমন মন্দির টন্দিরে যাই, ভগবান আছে, কিন্তু আসলে কোথায় ভগবান দেখতে তো পাচ্ছি না। সেই আস্থা, সেই ভরসা, সেই কানেকশনটা তো নেই। একটা সংস্কারের মতো ভগবানকে মানছি, কিন্তু সত্যি সত্যি কিন্তু মানছি না। মানলে জীবনটা ঠিক এরকম হতো না। মানছি আমার নিজেকেই। ঠিক তেমনি শব্দ প্রয়োগ আমরা কি করে করছি। আচ্ছা, তোমাদের জীবনে ঝগড়াঝাটি হয় নিশ্চয়ই। দেখো, মিথ্যে কথা বলো না। স্বামী স্ত্রীর মধ্যে তো আছেই, ছেলে মেয়ের সঙ্গেও হয়, আর বস আর সহকর্মীদের সঙ্গে তো আছেই। আর নেতাদের তো কত গালাগালি দিচ্ছি, তাই না? এই যে শব্দ প্রয়োগ আমরা করছি, আর এই যে রাগারাগি, এই যে কলহ, এই যে বিরক্তি, এই যে জ্বালা যন্ত্রণা, এগুলো সৃষ্টি হচ্ছে কেন বলো তো? এই শব্দগুলো শুধু খোলস হয়ে গেছে, শুকনো। এর ভেতরে ছন্দ নেই, সুর নেই। যদি সুর শব্দ থেকে হারিয়ে যায়, তাহলে সেই শব্দগুলো খটখটে হয়ে যায়। আর সেই শব্দগুলো প্রয়োগ করলে অন্য বড় অসন্তুষ্ট হয়। কি, তুমি আমাকে এরকম বললে? তোমার সঙ্গে কথা বলবো না, তোমার সঙ্গে আর দেখাই করবো না। পরে আবার ভুলে যাচ্ছে, আবার সব নতুন করে আবার শুরু করছে। সারা জীবনেই চলছে। কতবার বাড়ি থেকে বেরিয়ে গেল, কতবার বাড়ি থেকে ফিরে এলো। কি শব্দ প্রয়োগ! দেহাত্ম বুদ্ধি, শুধু দেহটাই খটখটে। তার ভেতরে আত্মা নেই। দেহ আছে আর মন আছে, কিন্তু চেতনা নেই, চৈতন্য নেই। চৈতন্য হলো সেই সুর। শব্দের ভেতরে যদি সুর থাকে, তাহলে কি হয় মনে করিয়ে দিই, ভালো করে শোনো। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। মানে আমি দেহ মনের ভেতরে আটকে রয়েছি, তাই আমি মুক্তি পাচ্ছি না। কবিগুরু বলছেন, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। আপনারে মানে আমার এই শরীর বুদ্ধিটা, দেহাত্ম বুদ্ধিটাকে যখন আমি হারিয়ে ফেলছি, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে। শব্দে শব্দে মুক্তি নেই। শব্দ তো একটা খাঁচা। খাঁচার ভেতরে পাখি যেরকম আটকে থাকে, সেরম শব্দ সুরবিহীন হয়ে একটা খটখটে গদ্যের মতো জীবন চলছে, লিনিয়ার, স্ট্রেট লাইনে। জীবন কিন্তু স্ট্রেট লাইন নয়। জীবন হচ্ছে সার্কুলার, নন লিনিয়ার। কোনো আদি নেই, কোনো অন্ত নেই, কোনো মধ্য নেই। কিন্তু আমরা যদি শব্দের ভেতরে আটকে থাকি, তুমি কি বললে, আমি কি বললাম, তুমি কি বললে, আমাকে কি বললাম, আমি বলি শব্দটা তোমার লাগছে কোথায়? তুমি এত বিরক্ত হচ্ছে কেন? তোমার শরীরে লাগছে, চেতনায় তো লাগছে না। চেতনায় লাগলে তো তুমি বলতে মেরেছিস কলসির কানা, তাহলে তাই বলে কি প্রেম দেবো না? তাকে কলসির কানা মারলো, মাথা ফেটে গেল, তবু তাকে গিয়ে গলায় জড়িয়ে ধরছে। কেন? সে দেহ মনের সুদূর পারে তার নিজের শারীরিক ওই পাগলামিটাকে হারিয়ে ফেলেছে। সেই বন্দিত্ব থেকে মুক্ত হয়েছে। গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে। কাজে শব্দের সঙ্গে যখন সুরের মিলন হয়, তখন আসল খেলাটা হয়। সুর থেকে বিচ্ছিন্ন হয়ে শব্দ যখন খটখট করে, তখন সংসারে আমরা সং সেজে ওই শব্দটাকে সার করে নিয়ে ঝগড়াঝাঁটি করে জীবনটা কাটিয়ে দিই। সারা জীবন চলে যায়
জীবনে সেই সুর আনতে পারি না। সেই জন্যে আমরা এইভাবে আটকে থাকি। কাজেই আমরা যেরকম পাগল হয়ে দেহাত্মবুদ্ধির মধ্যে পড়ে আছি, আত্মজ্ঞান আমাদের হয়নি, চৈতন্য আমাদের হয়নি। শ্রীরামকৃষ্ণ সেই জন্য বলতেন তোদের চৈতন্য হোক। কেননা চৈতন্য যদি না হয় তাহলে ওই সব করবি, ঘুরে পড়বি। মাঝে মাঝে বিরক্ত হয়ে বলতেন, মা তো জগৎ আলো করে দাঁড়িয়ে আছেন রে, তোদের এত দম্ভ, এত অহংকার, মায়ের হাতে ছেড়ে দে। আরে মশাই, মায়ের হাতে কি করে ছাড়বো? মা কি আমার মতো বাংলায় কথা বলেন? মা কি দাদাগিরিতে আসেন? মাঝে মাঝে এসে বলতেন, আমার কাছে আয়, আমি তোকে বাঁচাবো। সে সারা জীবন সম্পদ দিয়ে বাঁচিয়েছে। কোথায় আমরা মায়ের কথা শুনছি? কোথায় আমরা মায়ের কথা ভাবছি? মন্দিরে যাচ্ছি, কত উপঢৌকন দিচ্ছি, কত ব্রাইব করছি, আমার এটা হয়ে যাক, ওইটা হয়ে যাক, কিন্তু অন্তরে তো সেই ভালোবাসাটা নেই। ওটা তো খটখটে গদ্য, ওটা তো শুধু শরীর, আমি সব। আর আমি সমস্ত দায়িত্বটা নিজের হাতের মুঠোয় নিয়েছি প্রথমে। বিধাতা ফিধাতা নেই, প্রকৃতি প্রকৃতি কিচ্ছু নেই, আমিই চালাবো। প্রথমে নিলাম, নিয়ে একটু একটু করে সবাইকে ভাগ করে দিলাম। কাদেরকে? ডাক্তারকে, ওষুধকে, নেতাদের, উকিলকে, এই মিডিয়ার জার্নালিস্টদের, যারাই চালাচ্ছে। রোজ তাদের কথা না শুনলে বাঁচবো কি করে? আমার মাঝে মাঝে ছেলেবেলায় সেই বাদুড় ঝোলার মতো বাসে যাচ্ছে লোকটা, হরলিক্সের বিজ্ঞাপন দিচ্ছে, সেটা কথা মনে পড়ে। হরলিক্স খেয়েছেন, শরীরটা তো রাখতে হবে। কাজে এই হরলিক্সই তার শরীরটাকে বাঁচিয়ে রেখেছে। শরীর বাঁচানো সে কে? যে শরীরটা সৃষ্টি করলো সেই নয়? সেই তো নেই, জীবন থেকে হারিয়ে গেছে। কাজে শব্দ থেকে সুর হারিয়ে ফেলো না, জীবন থেকে আনন্দকে হারিয়ে ফেলো না। শুধু সুখের অভিলাষে আমরা শুধু ইন্দ্রিয়াসক্ত হয়ে এই পঞ্চ ইন্দ্রিয় কি চায় সেটাকে তোয়াজ করতে করতে জীবনটা কাটিয়ে দিচ্ছি। সুখ শুধু ইন্দ্রিয় নির্ভর, কিন্তু আনন্দ তার কোনো খবর আমরা পাই না। কেননা আনন্দ যে ইন্দ্রিয়াতীত, দেহ মনের সুদূর পারে যেতে হবে। আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ঘাসে ঘাসে, প্রকৃতিতে। এইভাবে নিজেকে প্রকৃতির ভেতরে নিবেদন করে বিশ্বকবি হয়েছিলেন। কি প্রমাণ হলো? দাদাগিরিতে এসে তো রবীন্দ্রনাথ বলবেন না প্রকৃতির কাছে আয়, তোরা নোবেল প্রাইজ পাবি, একটা গীতাঞ্জলি লিখবি। তার কোনো পাবলিসিটি হলো না। বিধাতার, প্রকৃতির, ওই ডাক্তার ফাক্তার অমুক তমুক তাদেরকে ডেকে আনছে, আর আমরা তাদের উপর নির্ভর করেছি। আমাদের জীবনটা সম্পূর্ণ ইন্দ্রিয় নির্ভর হয়ে চলছে। ঠিক যেমন শব্দ খটখটে হয়ে গদ্যে পরিণত হয়ে ঝগড়াঝাঁটি করছে, কত কত উম, কত কত খারাপ খারাপ শব্দ আমরা ব্যবহার করে জীবনে ঝগড়া মাতিয়ে ফেলছি। আমরা সহ্য করতে পারছি না, কেউ কিছু বললেই বড় আঁতে লাগছে। শব্দের ভেতরে সুর আনো, জীবনের ভেতরে আনন্দ আসবে। আজ ভালো থেকো, আবার দেখা হবে।